নিজে বাজারে গিয়ে তার পছন্দের মাছ কিনে তাকে রান্না করে খাওয়ালাম, সাথে আরও পদ রান্না করলাম আর দুটা কেক কেটে তার জন্মদিন পালন করলাম। তো কি করলাম না করলাম সবই শেয়ার করবো আজকে ব্লগে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এটা হচ্ছে জন্মদিনের আগের দিন। তো আমি তোমার দাদাকে না বলে চলে গেছি শাহ ফাতে আলী বাজারে। তো আমি অনেক ভিডিও করতে চেয়েছিলাম, যেহেতু দুটা বাচ্চা নিয়ে আমি বাজারে গিয়েছিলাম, সেই জন্য খুব একটা ভিডিও করতে পারিনি। শুধু ইলিশ কেনার জন্য গিয়েছিলাম। আমি তোমার দাদার কাছ থেকে কিছু টাকা জমিয়ে এই টাকাগুলো জড়ো করছি। খুব ইচ্ছে ছিল তাকে সারপ্রাইজ দিব, আর তার পছন্দের মাছ ইলিশ মাছ। তো তার পছন্দ মতো একটা ইলিশ মাছ কিনে নিয়েছি, আর তাকে হচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেকও নিলাম। বরাবরের মতো আমি আকবরী থেকেই কেক নিয়েছি। আকবরের এই কেকগুলো আমার ভালো লাগে। তাদের কেকগুলো অনেক সিম্পল কিন্তু খেতে খুবই মজাদার। যাই হোক, কেক নিয়ে বাড়িতে চলে আসলাম। তো এর আগে যখন ইলিশ মাছ বাসায় কেনা হয় পুরোটাই ফ্রিজে রাখা হয়, কিন্তু যেহেতু আমি হচ্ছে তোমার দাদাকে সারপ্রাইজ দিব, এই জন্য আমি রাতে কেটে ফ্রিজে রেখে দিব। তাছাড়া বলা যায় না, সে যদি কখনো ফ্রিজটা খোলে সে মাছটা দেখে আর কি আগেই সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি কি করেছি, আগেই তাড়াতাড়ি করে কেটে নিয়েছি। তো এসে বাচ্চাকে খাওয়ালাম, অনেক কাজকর্ম শেষ করে এখন ইলিশ মাছটা সুন্দর করে কেটে নিব। ফার্স্ট টাইম আমি ইলিশ মাছ কিনেছি। আমি কখনো বাজারে যে ইলিশ মাছ কিনি নাই, খুব ভয় হচ্ছিল ইলিশ মাছ কিনতে। তোমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও করতাম, মানে বাজারে কি কি দেখলাম না করলাম, কিন্তু একটা বাচ্চা কোলে ছিল, একটা বাচ্চা হাতে ছিল, আর এত পরিমাণ ভিড় ছিল। আমাদের যে ক্যান্টনমেন্ট যে বাজার বগুড়াতে ফুলতলা বাজার, সেখানে ইলিশ মাছ খুঁজেছিলাম যখন তোমার দাদার জন্য গিফট কিনতে গিয়েছিলাম। মানে গিফট বলতে তাকে আমি টি শার্ট দুটা গিফট করেছি ক্যান্টনমেন্টের ভিতরে যে সিএইচডি বাজার আমাদের আছে সেখান থেকে। তো সেটা আমি পরে দেখাচ্ছি। মাছগুলো কাটা শেষ, এখন কিন্তু রাত 12টা বাজে, আর আমরা ঘুমাতে ঘুমাতে 2টা-3টাই বেজে যায়, মানে 1টা-2টা তো বাজেই। তো তখনও ঘুমায়নি, কেবল সবেমাত্র ভাত টাত খাওয়া দাওয়া শেষ করেছি 11:30টার মতো। থালাবাটি মাজা পরিষ্কার করতে দেখি 12টা বেজে গেল। তখনই কেকটা বের করে তোমার দাদাকে বললাম যে হ্যাপি বার্থডে টু ইউ। তখন তোমার দাদাকে বললাম যে এই গেঞ্জিটা পরে নাও। তো অবশ্যই তোমরা জানো যে রাত 12টার দিকে তো অবশ্যই আমরা কেমন অবস্থায় থাকবো, সাজুগুজু করে তো আর থাকবো না। তো সবার অবস্থায় বেহাল ছিল, তারপরেও তোমাদের একটু ছোট্ট ক্লিপ ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো রাতের বার্থডেটা তো হয়ে গেল, এখন হচ্ছে পরের দিন। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, সকালে নাস্তা খাওয়া শেষ, ছেলেকে স্নান করিয়ে খেলতে বসিয়ে দিয়েছি, আর এখানে পায়েস রান্না করছি। জন্মদিনে তো অবশ্যই পায়েস লাগবে, কেক না হলেও হবে, কিন্তু পায়েস কিন্তু অবশ্যই লাগে। তো তোমার দাদা কিন্তু জানেই না, মানে জানতোই না যে আমি তার বার্থডেটা মনে রেখেছি। সে শুধু বলেছিল যে আজকের দিনটা তুমি পোলাও আর মাংস রান্না করো, কিন্তু আমি যে এত কিছু রান্না করে তাকে সারপ্রাইজ দেবো সে কখনোই কল্পনা করতে পারিনি। হাজার হলো যে মানুষটা আমাদের জন্য এত কিছু কষ্ট করে, তার জন্মদিনে তো এতটুকু করাই যায়, তাই না বলো? তো দেখলে তো কী রান্না করব। তো এখানে মুগের ডাল ভেজে নিচ্ছি, মাছের মাথা দিয়ে রান্না করবার, এদিকে কিন্তু পায়েস হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। সব কিছুই তোমাদের মাঝে একটু একটু করে রান্না শেয়ার করব। আর এখানে খাসির মাংস আর ইলিশ মাছ, এটা মানে এমন কোনো মানুষ নেই যে তার না পছন্দ, মানে সবাই পছন্দ করে। আমার হাজবেন্ডও ব্যতিক্রম নয়, সে ভীষণ পছন্দ করে খাসির মাংস আর ইলিশ মাছ। তো এই জন্য বাসায় যেহেতু খাসির মাংস ছিল, এই জন্য কেনা লাগেনি, শুধু ইলিশ মাছ ছিল না সেটাই আমি কিনে নিলাম। আর এদিকে হচ্ছে মাংস বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে, মানে কষানোর জন্য। এইদিকে আমি হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল রান্না করব আর ট্যাংরা মাছের চচ্চড়ি করব। তো যেহেতু একটু বেশি তেলই ছিল, এই জন্য ট্যাংরা মাছগুলো আগে ভেজে রাখলাম, পরে রান্না করতে সুবিধা হবে। এখন প্রেশার কুকারে মুগের ডালটা আমি সিটি দিয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, দেখলাই। আর এখানে রান্না করছি 2 চুলাতে, যেহেতু অনেক পদে অল্প অল্প করে রান্না করব। আর আমার হাতে সময় আছে 3টা পর্যন্ত, মানে তোমার দাদা যখন আসবে মেয়েকে একদম স্কুল থেকে নিয়ে আসবে। আর এদিকে ভাতও বসিয়ে দিচ্ছে, মাংস আস্তে আস্তে কষানো হোক, আর এদিকে আমি ডালটা রান্না করব মাছের মাথা দিয়ে। দেখলেই তো কিভাবে রান্না করলাম আজকে, তোমাদের মাঝে কিভাবে রান্না করলাম সেটা এত কিছু বিস্তারিত বলতে পারবো না, তোমরা একটু ভিডিওটা কষ্ট করে দেখে নিও। আর এখানে মাছের মাথাটা একটু থেতো করে দিলাম, আর এভাবে কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডাল কিন্তু ভীষণ মজা লাগে। তো একটু গরম জল দিতে হবে, তোমরা আবার কেউ রান্না করতে যে ঠান্ডা জল দিও না। একবার আমি ঠান্ডা জল দিতে যে একদম বিপদে পড়ে গিয়েছিলাম, ডালটা কেমন যেন গন্ধ হয়েছিল, তা দুটাতেই ঝোল দিয়ে দিলাম, ডালেও ঝোল দিয়ে দিয়েছি, মাংসতেও ঝোল দিয়ে দিয়েছি। এখন দুটাই একদম সমান পরিমাণ টকবক টকবক করে ফুটছে। কিছুক্ষণের মধ্যে 2 রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে। মাংসটা কমপ্লিট হয় নাই, কারণ আরেকটু সিদ্ধ হতে সময় লাগবে, কিন্তু ডাল হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর থালাটা সাজানোর জন্য 2-1 প্রকার ভাজি করে নিলাম,
পটল, ঢ্যাঁড়স আর হচ্ছে কাঁকরোল। আর এখানে যে ট্যাংরা মাছ ভেজে রেখেছিলাম সেটা একটু আলু দিয়ে পুরপুরি করব, বগুড়ার ভাষায় বলে না আলুর পুরপুরি, খুব মজা লাগে কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে কিন্তু দেখো মাংসটা হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে নিব। আর এদিকে আমার যে ট্যাংরা মাছের পুরপুরি, আলুর পুরপুরি, সেটাও আমার হয়ে গিয়েছে। মোটামুটি সব রান্না শেষ, শুধু এখন বাকি ইলিশ মাছ। যেহেতু অনেক পদ, এই জন্য অল্প পরিমাণে ইলিশ মাছ রান্না করবো। আমি ব্লেন্ডারে সরিষা বেটে নিয়েছি, আর এখন ইলিশ মাছগুলো ভেজে নিব। আর এই যে 2 চাকা বড় বড়, এটা তোমার দাদার জন্য করে রেখেছি। সে বলেছিল যে এবার ইলিশ মাছ কিনলে আমি ডিমওয়ালা কিনবো। এই জন্য যখন ইলিশ মাছ কিনতে গিয়েছিলাম শাহপাতে আলী বাজারে, তখন আমি দাদাকে বলেছিলাম, দাদা ইলিশ মাঝে যেন ডিম থাকে। ভেজে নেওয়া তেলে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কালো জিরা ফোড়ন দিয়ে একটু ভেজে নিলাম। আর একটু ছেঁকে নিয়েছি আমি হচ্ছে সরিষাগুলোকে, কারণ সরিষার যে ওই যে খোসাগুলো থাকে সেগুলো ভালো লাগে না। সেখানে একটু হলুদ, মরিচের গুঁড়ো দেওয়া হয় নাই, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে, আদা বাটা দিয়ে। আর যখন আমি হচ্ছে সরিষাটা বেটেছিলাম সেখানে একটু কাঁচা লঙ্কা, লবণ আর একটু আদা দিয়ে দিয়েছিলাম, এটা তোমাদের বলতে মনে নেই। তো সব কিছু দিয়েই ব্লেন্ড করে নিয়েছিলাম। এই যে দেখো এখন কিন্তু হয়ে গিয়েছে। এখন একটু কাঁচা লঙ্কা দিলাম আরেকটা, আর এখানে কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে নিলাম। তো ফাইনালি সব কিছু রেডি। তো এখন তোমাদেরকে দেখায় যে কি কি রান্না করা হলো। সব টেবিলে রেডি। এখন সুন্দর করে একটা মানে থালা সাজিয়ে নিব তোমার দাদার জন্মদিন উপলক্ষে। তো দেখো সব কিছু, পায়েস, ইলিশ সরিষা বাটা, ট্যাংরা মাছের আলু দিয়ে পুরপুরি, খাসির মাংস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এই যে কেক, এই কেকের একটা ভীষণ মজার রহস্য আছে। মানে সে মনে করেছে, মানে তোমার দাদা মনে করেছে যে আমরা তার বার্থডে মনে রাখি নাই, এই জন্য সেও নাকি একটা কেক কিনে নিয়ে এসেছে। আমরা তো অবাক, যখন আমি রাতে তাকে সারপ্রাইজ দিয়েছিলাম সে বলতেছে আমিও তো একটা কেক নিয়ে এসেছি, আমি মনে করেছি তোমরা আবার ভুলে গিয়েছো। তো যাই হোক, দুটা কেক দিয়ে দুবার জন্মদিন পালন হলো। তো এই কেকটা দিয়েও তোমার দাদা এখন আর কি কেকটা কেটে নিচ্ছে। আর এই যে গেঞ্জিটা, এটাও কিন্তু তোমার দাদাকে আমি গিফট করেছি। মানে দুটা গেঞ্জি, দুটা কেক, মানে কেমন লাগছে বলো তো। আর সে যখন ইলিশ মাছটা দেখলো সে তো একদম অবাক হয়ে গেলো। সে শুধু একটা কথাই বলছিল, তুমি ইলিশ মাছ কোথায় পেলে? তো আমি তো একে বললাম যে আমি তোমার জন্য পছন্দের মাছ কিনে এনেছি। সে তো ভীষণ খুশি যে তুমি মাছ কিনতে পেরেছো, কত টাকা নিল, তোমাকে কি ঠকাইছে, কত কথা বলছে। সবচেয়ে বড় কথা কি জানো, সে খুশি হয়েছে, তাকে খুশি করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। আর সবচেয়ে যখন সে তৃপ্তি করে খাচ্ছিল, আমি তার খাবারটার দিকে একভাবে তাকিয়েছিলাম। তার তৃপ্তি সহকারে খাওয়া দেখে আর তার খুশি দেখে খুব ভালো লাগছিল যে যাক, আমি তাকে খুশি করতে পেরেছি তার জন্মদিনে। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিও। টাটা, বাই।